কি ব্যাপার, ভাইয়া এই গেটের দারোয়ান? তার মানে আমার ভাইয়া এতদিন দারোয়ানের চাকরি করছে আর আমাকে কোনো কিছুই বুঝতে দেয়নি। দারোয়ানের চাকরি করে আমাকে এত বড় বানিয়েছে, মানুষের মতো মানুষ বানিয়েছে। না না না, কি ব্যাপার? দারোয়ান আমাকে সালাম দিল না কেন? এই দারোয়ান, এদিকে আয়। দারোয়ানের বাচ্চা, তুই আমাদের ম্যাডামকে সালাম দিলি না কেন? ইয়ে ম্যাডাম, এই দারোয়ানের বাচ্চা, বিয়াদবের বাচ্চা, ম্যাজিস্ট্রেট ম্যাডামকে সালাম না দেওয়ার কারণে তোর কি করতে পারি তুই জানিস না? দারোয়ানের বাচ্চা ইচ্ছে তো করছে লাঠি। আপনারা চুপ থাকুন। ও যেহেতু ভুল করেছে, এই ভুলের শাস্তি ও ঠিকই পাবে। ওকে চাকরি থেকে বের করে দেন। না না ম্যাডাম, আমার চাকরিটা খাই দেন না, বের করে দেন না আমারে। এই চাকরিটা দিয়ে আমি আমার সংসার চালাই, নিশ্চয় 2-4টা ভাত খাই। আমার এই চাকরি থেকে বার করে দিবেন না ম্যাডাম। আমি মাপ চাইতেছি আপনাদের কাছে, 2 হাত জোরে করে মাপ চাইতেছি ম্যাডাম। এই চুপ কর। ম্যাডাম কি বললো শুনিসনি? তুই একের থেকে যে অন্যায় করেছিস, বুঝতে পেরেছিস? চাইলে তোকে লকআপে ঢুকিয়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুলিয়ে এর বিচার করতে পারি, কিন্তু সেটা আমি করব না। ম্যাডাম বের হয়ে যেতে বলছে না, যা বের হয়ে যা। আমি একটা জিনিস বুঝবার পারছি, আমার একটা ভুলের কারণে আমার আর চাকরিটা থাকতেছে না মনে হয় ম্যাডাম। ঠিক আছে, আমি চলে যাইতেছি, কিন্তু যাওয়ার আগে একটা কাজ আমি অবশ্যই করে যাবার চাই ম্যাডাম। আসসালামু আলাইকুম। তুই কেন আইসস? তুই কেন আইসস এনে? আমার চাকরিটা খাইয়ে দিয়া আবার আমার কাছে আইসস? তুই জানোস না আমার এই চাকরিটা ছাড়া আর কোনো কিছু নাই রে। আমি এই চাকরিটা দিয়াই 2 মুঠা ভাত খাই, আমার সংসারটা চলে। তুই তুই কেমনে করে পারলি? একটা সালাম দিইনি দেখে তুই আমারে অফিস থেকে চাকরি ছাড়া বার করে দিলি দূর দূর করে। আমি ভাবতে পারতেছি না তুই আমার ছোট বোন, আমি ভাবতে পারতেছি না। থাকো ভাইয়া, তুমি আর একটা কথাও কইবা না। আমি তোমার চাকরি খেয়ে দিয়েছি দেখে তুমি অনেক কষ্ট পাইছো। ভাইয়া, তুমি শুনতে চাও কেন তোমার চাকরি থেকে বের করে দিছি? আমি যে অফিসের ম্যাজিস্ট্রেট, সেই অফিসের দারোয়ান নাকি আমার ভাই। আমার চোখের সামনে আমার ভাই দারোয়ানের কাজ করব, এটা কি আমি সহ্য করতে পারবো? কখনোই না। আর ভাইয়া, তুমি কেন আমাকে এতদিন বলো নাই যে তুমি সামান্য দারোয়ানের চাকরি করো? তুমি এই দারোয়ানের চাকরি কইরা আমাকে মানুষের মতো মানুষ বানাইছো, ম্যাজিস্ট্রেট বানাইছো, তোমার মনের আশা পূর্ণ করছো। আর আমি কখনো জানারই চেষ্টা করি নাই যে আমার ভাইয়া কি করে না করে, কোনো কিছুই বলি নাই তোমাকে। তুমি আমাকে সব সময় আগলা রাখতা। অভাব জিনিসটা কি, সেই জিনিসটা আমাকে কখনোই বুঝতে দাও নাই। ভাইয়া, আমি কি অন্যায় কাজ করছি তোমার এই দারোয়ানের চাকরি থেকে বের করে দিছি? তবে ভাইয়া, তুমি কেন দারোয়ানের চাকরি করবা? তুমি না একজন ম্যাজিস্ট্রেটের ভাই? একজন ম্যাজিস্ট্রেটের ভাই কি করে দারোয়ানের চাকরি করছে? আগে যা করার তাই করছো, কিন্তু এখন সবকিছু ভুলা যাও। দেখো ভাইয়া, তোমার বোন ম্যাজিস্ট্রেট হইছে, তোমার মনের আশা পূর্ণ করছে, তোমার স্বপ্ন পূর্ণ করছে। তোমার না কত স্বপ্ন ছিল আমার একদিন অনেক বড় বানাইবা, ম্যাজিস্ট্রেট বানাইবা। এই যে দেখো, আজকে আমি ম্যাজিস্ট্রেট হয়ে আইছি, তোমার আর কোনো কষ্ট নাই। আজকে থেকে আমি তোমারে দেখবো, আমি তোমারে পালমু।
তুমি আমার সাথে থাকবা ভাইয়া। আরে এই পাগলি, তুই আর কান্না করিস না। আরে তুই তো আমার কইলেই পারতি যে তুই ইচ্ছা করে কাজটা করস নাই, তাহলে কি আমি এত কষ্ট পাইতাম রে? এত মনকে কষ্ট পাইতাম? ঠিক আছে, আর কোনো চিন্তা নাই। তুই আমার বোন ম্যাজিস্ট্রেট, আমি সারা গ্রাম হইতে মাইক মারমু আর মিষ্টি খাওয়ামু। আমার বোন মস্ত বড় ম্যাজিস্ট্রেট, আমার বোন মস্ত বড় ম্যাজিস্ট্রেট। আমার তো খুশির সীমা নাই। আমার বোন ম্যাজিস্ট্রেট, আমার বোন ম্যাজিস্ট্রেট। আমি তোর একটা সালাম দিব। ভাই এইসব পাগলামি বন্ধ করো তো, চলো খাবার খামো, অনেক ক্ষুধা লাগছে। চল চলো। চল।